আরব আমিরাতের আইএল টি20 এবং সাউথ আফ্রিকার এসএ20 শুরু হওয়ার দিন 12 আগে শুরু হয়েছিল বাংলাদেশের বিপিএল। এ কারণে টুর্নামেন্ট শুরুর প্রথম সপ্তাহখানেক বিপিএলে বেশ কিছু হেভিওয়েট বিদেশি ক্রিকেটার দেখা গেছিল। ভাবা হচ্ছে প্লে অফ শুরুর সাথে সাথেই বিপিএলে আরও এক ঝাঁক বিদেশির আগমন ঘটবে। আইএল এবং এসএ20তে বাদ পড়া দলের ক্রিকেটাররাই বিপিএলে আসবে বলে ধারণা করা যাচ্ছে। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া থেকেও আসতে পারে জনা কয়েক ক্রিকেটার, কিন্তু বিপিএলের লিগ পর্ব শেষ হওয়ার দিন আর আইএলএস এর লিগ পর্ব শেষ হওয়ার দিনের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। তাই বিপিএল এর দলগুলোর বিদেশি ক্রিকেটার আনার ব্যাপারে নানা বিষয় হিসাব নিকাশ করতে হচ্ছে। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ শেষ হয়েছে দিন কয়েক আগে। বিগ ব্যাশ শেষ করেই ইতোমধ্যে বিপিএলে জয়েন করেছেন অ্যালেক্স রসের মতো ক্রিকেটার। অন্য দলগুলো চাইলেই আরও অজি ক্রিকেটার ভেড়াতে পারে নিজেদের স্কোয়াডে, সাধারণ ধারণা তেমনই। কিন্তু সপ্তাহখানেকের মাঝেই অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট শুরু হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে চুক্তিবদ্ধ সব ক্রিকেটারেরই খেলতে হবে সেই টুর্নামেন্ট। সেক্ষেত্রে যেসব ক্রিকেটার অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ নয়, শুধু তাদেরই দেখা যেতে পারে বিপিএলে। এরই অংশ হিসেবে ডেভিড ওয়ার্নার কিংবা টিম ডেভিডের কথা শোনা যাচ্ছে। এর বাইরে অস্ট্রেলিয়া থেকে খুব বেশি ক্রিকেটার আসার সম্ভাবনা কম বিপিএলে। তবে আইএল এবং এসএ দুই টুর্নামেন্ট মিলে 12 দলের মধ্যে ইতোমধ্যে একটা দল বাদ পড়ে গেছে। এ কারণেই আগেভাগে সাউথ আফ্রিকার ডারবান্স সুপার জায়ান্ট ক্রিকেটারদের সাথে কথাবার্তা শুরু করতে পারে বিপিএল এর দলগুলো। স্কোয়াডে কেইন উইলিয়ামসন, কুইন্টন ডিকক, হাইনরিক ক্লাসেন, মার্কাস স্টোইনিসের মতো ক্রিকেটার নিয়েও এসএ20 থেকে সবার আগে বাদ পড়েছে ডারবান। এই দলের ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজের মতো ক্রিকেটাররা বিপিএলে আগেও খেলে গেছেন। কোনো দল যোগাযোগ করলে এই ক্রিকেটাররা আবার আসতে পারে বিপিএলে। এছাড়াও ভালো পয়সা করি খরচ করলে ডিকক, ক্লাসেন, স্টোইনিস কিংবা উইলিয়ামসনকেও আনা সম্ভব বাংলাদেশে। এছাড়াও এই দলে নূর আহমেদ, নাভিনুল হক, উয়ান মুলদার, জেজে স্মার্টসও ভালো মানের টি20 ক্রিকেটার। তবে ডারবানের ক্রিকেটারদের বিপিএলে আনার ব্যাপারে সঠিক তারিখ মেলার একটা বড়সড় হিসাব আছে। বেশ আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও এসএ20তে ডারবান সুপার জায়ান্টস নিজেদের শেষ ম্যাচ খেলবে 2 ফেব্রুয়ারি। এদিকে 3 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল এর প্লে অফ। তাই 2 তারিখ সাউথ আফ্রিকায় লিগ শেষ করে এসে 3 তারিখ বাংলাদেশে খেলবেন ডারবানের কোনো ক্রিকেটার, সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। সাউথ আফ্রিকার লিগ থেকে যদি শেষ পর্যন্ত কোনো ক্রিকেটার আসেনও বিপিএলে, তবে তার খেলার কথা ফেব্রুয়ারির 5 তারিখ থেকে। দূরত্ব কম হওয়ায় বিপিএল এর দলগুলোর চাহিদায় থাকবে আরব আমিরাতে চলমান আইএল টি20 থেকে বাদ পড়ে যাওয়া দলগুলোর ক্রিকেটাররা। কেননা 2 ফেব্রুয়ারি আইএল এ লিগ পর্বের শেষ ম্যাচ খেলে 3 ঘন্টার ফ্লাইটে করে এসে 3 তারিখ থেকে বিপিএল খেলা সম্ভব ক্রিকেটারদের জন্য। তবে সমস্যা হলো আইএল টি20-র 6 দলের মধ্যে প্লে অফের দৌড় থেকে এখনো বাদ পড়েনি কোনো দলই। 8 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে আইএল থেকে বাদ পড়ার সবচেয়ে কাছাকাছি আছে শারজা ওয়ারিয়র্স। দলটায় জনসন চার্লস, টম কোহলার ক্যাডমোর, আভিস্কা ফার্নান্দোর মতো ভয়ঙ্কর ব্যাটাররা আছে যারা বিপিএল মালিকদের নজর কাটতে পারে। কারিম জানাত একসময় বিপিএল এর নিয়মিত মুখ ছিলেন। শারজার এই ক্রিকেটারকে নিয়েও ভাবতে পারে বিপিএল এর দলগুলো। এছাড়াও কথাবার্তা সঠিক পথে এগোলে বিপিএল এর যে কোনো দল টিম সৌদি, অ্যাডাম জাম্পা, অ্যাডাম মিলরেকেও আনতে পারে। কদিন ধরে বিপিএল এর আকাশে বাতাসে সুনীল নারায়ণ, টিম ডেভিড এবং ডেভিড ওয়ার্নারের কথা উড়ে বেড়াচ্ছে, কিন্তু এই ক্রিকেটাররা বাংলাদেশে আসবেন কিনা তা নির্ভর করছে আইএল টি20তে তাদের দল কেমন করে তার উপর। রাসেল নারায়ণ বরাবরের মতোই খেলছেন আবুধাবি নাইট রাইডার্সে। টিম ডেভিড যুক্ত আছেন গালফ জায়ান্টস দলের সাথে, আর ওয়ার্নারের দল দুবাই ক্যাপিটালস। মজার ব্যাপার হলো এই 3 দলই আইএল এর প্লে অফে যাওয়ার লড়াইয়ে আছে। 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 3-এ আছে দুবাই, 7 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 4-এ আছে আবুধাবি নাইট রাইডার্স, আর সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে টেবিলের 5-এ গালফ জায়ান্টস। এই 3 দলের মধ্যে যে কোনো 2 দল যাবে আইএল এর প্লে অফে। তাই নারায়ণ, ওয়ার্নার, ডেভিড 3 জনের যে কোনো একজনকে হয়তো বিপিএল এর প্লে অফের প্রথম দিন থেকেই দেখা যাবে। কিন্তু আপাত দৃষ্টিতে রাসেল নারায়ণের এবারের বিপিএল এ আসার সম্ভাবনাই সবচেয়ে কম বলে মনে হচ্ছে। বুধবার রংপুর রাইডার্সকে হারিয়ে প্লে অফে 1 পা দিয়ে রেখেছে চিটাগং কিংস, কিন্তু এরই মধ্যে দলটাকে জড়িয়ে দেনা পাওনা সংক্রান্ত নানা কথাবার্তা শোনা যাচ্ছে। তাই প্লে অফে চট্টগ্রাম নতুন বড় মানের ক্রিকেটার আনবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। রাজশাহীর ক্ষেত্রেও গল্পটা একই, প্লে অফে গেলেও দুর্বার বিদেশিদের আনবে কিনা তা নিশ্চিত নয়। খুলনা টাইগার্স প্লে অফে গেলে অবশ্য বেশ কিছু চমক পাওয়া যাবে বলেই ধারণা করা যায়। এছাড়াও রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল যে একাধিক আন্তর্জাতিক তারকা ক্রিকেটার আনছে বিপিএল এর প্লে
অফে সেটা এই মুহূর্তেই বলে দেওয়া যাচ্ছে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।